নদীর পাশাপাশি হাওরও নাব্যতা হারিয়েছে। প্রাকৃতিক জলাধার বেদখল হয়েছে। অপরিকল্পিতভাবে হচ্ছে বাঁধ ও সড়ক। আবাসনের জন্য যত্রতত্র একের পর এক গ্রাম তৈরি হয়েছে। এসব কারণে নদী আর হাওর সংযোগহীন হয়ে পড়েছে। তাই পানির স্বাভাবিক গতিপ্রবাহ রুদ্ধ হচ্ছে। ফলে বারবার বন্যার পানিতে ডুবছে সিলেট। বিয়ানীবাজার উপজেলাতেও তার প্রভাব বিস্তর। পানি আসলে ইন্ডিয়া থেকে বা ওই দিক দিয়ে বেশি বৃষ্টি হলে পানি আসলে এই পানিগুলো গড়ানোর ব্যবস্থা নাই। আমাদের বড় বড় নদীগুলো কুশিয়ারা, সুরমা, লুলা, সোনাই, এই নদীগুলো যাতে খনন হয় এবং পরিকল্পিতভাবে আমাদের বন্যা রোধে সরকার যাতে ইতিবাচক জরুরি ভিত্তিতে একটা ব্যবস্থা নেয়। 15 বছর আগেও এমন জলাবদ্ধতা দেখেননি তাজউদ্দিন। প্রায় 2 মাস যাবৎ জলাবদ্ধতার দখলে তার বাড়ি। নৌকাই এখন যোগাযোগের একমাত্র মাধ্যম। আস্তা মুড়িয়ার পানি এক নদী টানে দরমপুরি। সোনাই নদী যদি পানি নিচে থাকে তো ওটাই নিয়ে সোনাই নদীত ফালাই পানি। আরো যদি 2-1টা কুলা থাকতো তেমনি ও দুনটা মনে লুলার একটা খাল আছে, তিমুকি বাজার হইয়া একটা মনে আছে, আওটাও বন্ধ। কাহরদির একটা আছে, কাহরদি আওটাও বন্ধ। ডুবাগর একটা আছে, আওটাও বন্ধ। শুধু একমাত্র দরমপুরিয়ে পানি টানে। আস্তা মুড়িয়ার পানি এক নদী টানে। বন্যা পরিস্থিতি কিছু উন্নতির দিকে থাকলেও গত 2 দিনের টানা বৃষ্টিপাতে পানি ফের বৃদ্ধি পেয়েছে। তাতেই দুশ্চিন্তা বেড়েছে মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া, মালিগ্রাম, নয়াগাঁওবাসীর। এখন আর কোনো রাস্তা নাই। একমাত্র যদি নৌকার ব্যবস্থা করা যায় তাহলে আমরা কোনো একটা দিক লইতাম, না হইলে আর কোনো রাস্তাই নেই। আগে জায়গা নিন আছে, এখন তো জায়গাটা বড়া উঠে গেছে গিয়া। সে গাঁথাগাতিন তো মাটি বড়া ইয়া মনে করো বাড়ি বানাই দিছে, বিল্ডিং বানাই দিছে। ই পানির বাড়ি তো ও পানি তো উঠে দিয়ে উঠতো। বসত বাড়িতে পানি উঠে যাওয়ায় বাধ্য হয়ে মানুষজন আশ্রয় নিচ্ছেন আশ্রয় কেন্দ্রগুলোতে। কর্মহীন সময়ে যেন অসহায় আত্মসমর্পণ। অনিশ্চয়তার শূন্য দৃষ্টিতে পথ চেয়ে মানবিক সহায়তার। কষ্ট করে আমরা বাড়ি ঘর সব বুড়াইয়া নিচে গিয়া ঘর দুয়ার বাড়ি এখানে বেখামা আবহাওয়া ঘরের ভিতরে বাধা। আমার স্বামী আছেন, তাই তো এখন রোজগারে যাইতে পারবে না পানির কারণে, দলে আটকাই দিচ্ছে। পানি দিছ না তো আমরা খাইয়া এই ভিতরে রক্ষা করি। একেই বলে মরার উপর খাড়ার ঘা। আগের 2 দফার ক্ষতি পুষিয়ে উঠতে না উঠতেই গত 35 দিনে 3য় দফায় বন্যা কবলিত হয়েছে সিলেট। 7 লাখেরও বেশি মানুষ পানিবন্দী হয়ে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে আগামী 3 দিন ভারী বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়া পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।